নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপি। আজকে আমার রান্নাটা হলো পেঁপের ঘন্ট। এটা ভাত রুটি দুটোর সঙ্গে খুবই ভালো লাগে। আর যারা পেঁপে খেতে চান না তাদের যদি না জানিয়ে দেওয়া হয় তারা কিন্তু বুঝতে পারবে না এটা পেঁপের তরকারি। দেখুন, আমি একটা বড় সাইজের পেঁপে ভালো করে ছাড়িয়ে নিয়েছি বীজ ফেলে। তারপর ধুয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে অংশটা বড় সেটা দিয়েই আমি গ্রেট করছি। আমার সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা কড়াই বসালাম, ওর মধ্যে সর্ষের তেল দিলাম। আর আমি দুটো আলু বড় করে কেটে রেখেছিলাম, মানে একটা মাঝারি সাইজের আলুকে আমি 4 টুকরো করেছি। তারপর তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুটা আমি দিয়ে ভাজতে থাকলাম। এই তরকারিটাতে তেমন কিছু মশলা লাগে না, খুব সহজ, একদম সিম্পল, কিন্তু খেতে খুব ভালো। সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর যখন আলুটা লাল করে ভাজা হয়ে যাবে আমি কুড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝে 1-2 বার ঢাকা খুলে নেড়ে নিতে হবে। তারপর যখন একদম মজে যাবে, যেমনি আমরা বাঁধাকপি করি ঠিক যখন মজে যাবে তখন পরিমাণ মতো মিষ্টি, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার তরকারিটা এইভাবেই করি। আর আলুটা এত সুন্দরভাবে সেদ্ধ হয় না আসল পেঁপেতে, যেমনি আমরা মাংসতে পেঁপে দিই মাংস সেদ্ধ হওয়ার জন্য, ওই রকম এখানে আলুটাও অদ্ভুতভাবে একদম মাখনের মতো খেতে লাগে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এই তরকারিটা করার। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঢাকা খুলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে বেশ একটু শুকিয়ে যায়, জলের ভাবটা না থাকে। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে। এরপর আমি ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেল। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।